তো রোজা যদি আমি আর আপনি ঠিকভাবে আদায় করতে চাই, তাহলে এটার পূর্ব শর্ত হলো রোজার মাসআলা মাসাইল আগের থেকে জেনে নেওয়া। রোজার মাসআলা মাসাইল যদি জেনে নেই, তাহলে আমার জন্য রোজা রাখা সহজ হয়ে যাবে, আমার জন্য অনেকটা সহজ হয়ে যাবে। এবং ভালোভাবে যেইভাবে রোজা আদায় করলে আল্লাহ খুশি হবেন, আল্লাহ আমাদেরকে পুরাপুরি সওয়াব দান করবেন। তো আল্লাহ পুরাপুরি সওয়াব যদি আমরা পাইতে চাই, রোজার যদি পুরাপুরি আজর ও সওয়াব যদি পাইতে চাই, তাহলে আগের থেকেই রমজানের মাসআলা মাসাইল আমাদের জানতে হবে। আসলে দেখেন, শুধু রমজানের নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন কেন বলেন তো? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সকলেই জানি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন কিসের জন্য? ইবাদত করার জন্য। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম। আল্লাহ বিভিন্ন জায়গায় বলতেছে, হে লোক সকল, তোমরা তোমার রবের ইবাদত করো। তাহলে আমরা দুনিয়াতে আসছি কিসের জন্য? আমার দিকে মনোযোগ দিবেন। দুনিয়াতে আসছি কিসের জন্য? আল্লাহ পাঠাইছেন আমাদের ইবাদতের জন্য। ইবাদত করার জন্যই আমরা দুনিয়াতে আসছি। এখন ইবাদত যদি করতে চান, তাহলে আপনি নামাজ পড়তে চাইলে আপনি নামাজ পড়ার পূর্বে আগে জানতে হবে নামাজ কিভাবে আদায় করতে হয়। নামাজে কি কি বিষয় ফরজ আছে, কি কি বিষয় ওয়াজিব আছে। আপনি যদি রোজা রাখতে চান, রোজা একটা ইবাদত, ইবাদত যদি করতে চান, তাহলে রোজা রাখার আগেই আপনার জানতে হবে রোজা কিভাবে রাখতে হয়, কি কাজ করলে রোজা ভেঙে যায়, কি কি রোজা অবস্থায় কাজ, কি কি কাজ করা মাকরুহ, এটা আগেই জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, আর ইবাদত কিভাবে করবেন এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিতাব পাঠাইছেন। পাশাপাশি শুধু কিতাব পাঠাইয়ে ক্ষান্ত নয়, কিতাব পাঠাইয়ে দিলাম তোমরা পড়ে পড়ে ইবাদত করো না, তা নয়। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত যে করবে, কিতাবে যে আমি ইবাদতের কথা বললাম, নামাজ পড়ার কথা বললাম, রোজা রাখার কথা বললাম, যাকাত আদায় করার কথা বললাম, এগুলা পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করবে কেমনে, এটার একেবারে হাতে ঘড়ি, একেবারে হাত ধরে ধরে শিখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠাইছেন। ওয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ নবীকে পাঠাইছেন এই জন্য। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, আল্লাহর নবী এই জন্যই আল্লাহ নবীকে পাঠাইলেন, যেন আল্লাহ নবী আল্লাহ কিতাবের ভিতরে কি কি বাতলায় দিবেন এটা যেন পুঙ্খানুপুঙ্খানুভাবে তার উম্মতকে শিখাইতে পারে। এটার জন্যই আল্লাহর নবীকে আল্লাহ পাঠাইলেন। তাহলে আমি যেইটা বুঝাইতে চাইতেছি, ইবাদত যে আমরা করব, ইবাদতের পূর্বে ইবাদতের মাসালা মাসাইল জানা আমাদের জন্য দরকার কি দরকার না? হ্যাঁ, অনেক দরকার। ফরজ বিধান। ইবাদতের পূর্বে ইবাদতের মাসআলা মাসাইল জানা আমার আপনার জন্য ফরজ। কারণ ইবাদতের পূর্বে ইবাদতের পদ্ধতি মাসআলা মাসাইল না জানলে ইবাদত করা আমাদের জন্য সম্ভব না। ইবাদত করার জন্য আমরা তো মাসআলা মাসাইল শিখব। এই শেখার জন্য দুইটা পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের ভিতরে বলেন, আলাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন একটা পদ্ধতি বলে দিলেন, তোমাদের ভিতরে একটা জাতি, একটা দল বের হওয়া উচিত যারা দ্বীনের ফিকহ, দ্বীনের মাসআলা মাসাইল শিখতে পারে। তাহলে এই আয়াত থেকে জানলাম মাসআলা মাসাইল শেখার একটা পদ্ধতি কি, ঘর থেকে বের হয়ে যাওয়া, মাদ্রাসায় যাওয়া, আলেমের কাছে যাওয়া, গিয়ে তার কাছে পুঙ্খানুপুঙ্খানুভাবে সব কিছু শিখে আসা। যদি এরকম সম্ভব না হয়, তাহলে দ্বিতীয় পদ্ধতি আল্লাহ বলে দিলেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যারা জানে, তুমি ঘর থেকে বের হতে পারো নাই, মাদ্রাসায় পড়তে পারো নাই, আলেমের কাছে গিয়ে সময় দিতে পারো নাই, লম্বা সময় দেওয়া তোমার সুযোগ হয় নাই, ধারাবাহিকভাবে লম্বা একটা সময় পার করতে তুমি পারো নাই, যেহেতু তোমার জন্য আমি তোমাকে দুনিয়াকে পাঠাইছি হলো ইবাদত করার জন্য, ইবাদত যেহেতু তোমার করতেই হবে, ইবাদত ছাড়া উপায় নাই। এখন ইবাদত করতে গেলে তো তোমার পূর্বে জানতে হবে ইবাদত কিভাবে করতে হবে। সুতরাং শেখো নাই, যেহেতু এখন শেখা দরকার, সেজন্য তোমার কাছে আশেপাশে যারা শিখেছে, ফাসআলু আহলা যিকরি, যারা শিখেছে তাদের কাছে জিজ্ঞাসা করে 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 তুমি ইবাদত। তাহলে আমরা যারা শিখতে পারি নাই, আমাদের জন্য করণীয় কি? এখন
জিজ্ঞাসা করে করে শেখা। এই শেখা এত গুরুত্বপূর্ণ একটা জিনিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। পুরা বিশ্বের ভিতরে সব থেকে উত্তম কারা বলেন তো? মুসলমানরা। নাকি যারা আল্লাহকে বিশ্বাস করে তারা? যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা গরু ছাগলের থেকেও অধম, কুকুর বিড়ালের থেকেও নিকৃষ্ট। তো এই দুনিয়ার বুকে সব থেকে উত্তম কারা? মুসলমানরা। আর মুসলমানদের ভিতরে সব থেকে উত্তম ব্যক্তিরা কারা? নবীরা। আর নবীদের ভিতরে সব থেকে উত্তম নবীকে আমার আপনার নবী। আমার আপনার নবীকে যদি এক পাল্লায় রাখা হয় আর সারা বিশ্বের সকল নবী এবং উম্মত সহ মানুষ সহ এক পাল্লা রাখা হয়, আমার নবীর পাল্লাই ভালো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি। তোমাদের ভিতরে যারা আলেম, ধর্ম সম্পর্কে জানে, মাসআলা মাসাইল সম্পর্কে জানে, তার উদাহরণ এবং ওই ব্যক্তি যে ব্যক্তি মাসআলা মাসাইল সম্পর্কে জানে না, তবে ইবাদত বندگی করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তবে এটার মাসআলা মাসাইল সে জানে না, ওই আলেম আর এই ইবাদতের ব্যক্তির উদাহরণ কেমন? ফজলুল আলিমি আলাল আবিদি কাফাজলি আলা আদনাকুম। আমি এবং মুসলমানদের ভিতরে একেবারে সর্বশেষ কাতারে যেই মুসলমান, যার স্থান সব মুসলমানের একেবারে নিম্নে যেই মুসলমান, ওই মুসলমান এবং আমি নবী এর মাঝে যেরকম ভাবে পার্থক্য, আল্লাহ নবী বললেন একজন ইবাদতকারী যে ইবাদত করে জানে না, আর যেই ব্যক্তি জানে আলেম, এই ব্যক্তির মাঝে উদাহরণ হলো। কথা বুঝাইতে পারি না? নবীর মাঝে আর সাধারণ একেবারে সাধারণের ভিতরেও যে একেবারে নিচু যার স্থান, ওই ব্যক্তির মাঝে আর নবীর মাঝের পার্থক্য কেমন বলেন তো? তুলনাই করা যাবে না। আল্লাহর নবী আলেমের মর্যাদা এমন দিলেন যে একজন আলেমের মর্যাদা, যে ব্যক্তি মাসআলা মাসাইল সম্পর্কে জানে, কোরআনের জ্ঞান যার ভিতরে আছে, ওই ব্যক্তির উদাহরণ, আর যে ব্যক্তি জানে না ওই ব্যক্তির উদাহরণ হলো ঠিক আমি এবং একেবারে আমার উম্মতের ভিতরে, মুসলমানের ভিতরে সর্বনিচে যার স্থান, তার ভিতরে যেমন পার্থক্য, ঠিক আলেম আর বেআলেম যারা তার ভিতরে এত। আমি যেইটা বুঝাইতে চাইলাম সেটা হলো রমজানের মাসআলা মাসাইল জানা, তার গুরুত্ব বুঝাইতে চাইলাম। মানে মাসআলা মাসাইল ইবাদতের, আমি যে ইবাদত বندگی করব, এই ইবাদত বندگی কিভাবে করতে হবে, কিভাবে করলে আল্লাহ খুশি হবেন, কোন কোন করলে ইবাদত হবে না, কি কি কাজ করা যাবে আর করা যাবে না, এইটা জানা কতটুকু গুরুত্বপূর্ণ, এইটা বুঝাইতে আপনাদের। বুঝে আসছে কিনা? আমি আমার মূল আলোচনা হলো রমজানের মাসআলা সম্পর্কে। প্রথম নাম্বার মাসআলা হলো রোজা ফরজ। রোজার হুকুম কি? রোজার হুকুম কি? সকলেই জানেন রমজানের রোজা রাখা কি ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ বলেন, হে ঈমানদাররা, তোমাদের উপরে কুতিবা, আমি আমার নির্ধারিত হুকুম হলো, ফরজ হুকুম হলো, আমি তোমাদের উপরে রোজা ফরজ করে দিয়েছি। যেমন ভাবে তোমাদের পূর্বে যেই জাতি ছিল, পূর্বের জাতিদের উপরে যেরকম ভাবে রোজা ফরজ করেছিলাম, ঠিক ওইরকম ভাবে তোমাদের উপরেও রোজা ফরজ করেছি। এই আয়াতের ভিত্তিতে, অন্যান্য আয়াতের ভিত্তিতে সকল উম্মতের সকল উলামায়ে কেরাম, সকল মানুষ একমত যে রোজা রাখা কি ফরজ। রোজা রাখা ফরজ। যেই ব্যক্তি রোজা অস্বীকার করবে সে ব্যক্তি কি হবে? কাফের হয়ে যাবে। 2 দিন আগের কথা, মোবাইলে একটা ভিডিও দেখলাম, এক ব্যক্তি বলতেছেন যে সুফিবাদী আছে না কিছু ফকির টাইপের ব্যক্তিরা, ওই ব্যক্তিকে প্রশ্ন করা হয়েছে, সাধারণ কোনো না, মিডিয়ায় যে ভাইরাল ব্যক্তিত্ব, ওয়াজ করে করে বেলায়, ওই ব্যক্তি বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন পেটের ভিতরে হাজারো কীট পতঙ্গ পোকামাকড় রাখছেন, আমি যদি দিন ভর রোজা থাকি তাহলে এই পোকামাকড়ের কি অবস্থা হবে? তাদের হক আদায় করব। পাগলের কথা শুনছেন? তাহলে ওই পোকামাকড়ের হুকুম কি হবে? তার মতে এটার নাম সাধনা না। সাধনা কি? সাধনা বুঝতে হলে তার মতো আগে ফকির হওয়া লাগে, তাহলে সাধনা বোঝা যায়। যারা এই কথা বলবে তাদের কি ঈমান থাকবে?
আমি যদি সারা জীবন রোজা না রাখি, একেবারে আমার রোজা ফরজ হওয়ার পর শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত একদিনও রোজা রাখি নাই, আমার ঈমান নষ্ট হবে না। তবে যদি একদিন মনের ভিতরে এইটা আসে, আল্লাহ কি হুকুম দিল, দিনভর না থেকে খাওয়া, এটা একটা কোন বিষয় হলো, এটা একটা কোন হুকুম হলো, এটা কোনো একটা বিষয় হলো, এটা যদি মনের ভিতরে এসে যায়, জবান দ্বারা যদি প্রকাশ করে ফেলি, সারা জিন্দেগি রোজা রাখছি, এইটা একবার বলে ফেলেছি, রোজা তো কবুল হবেই না, আবার ঈমান থাকবে। আর যদি রোজা না রাখি, তুই বিশ্বাস করি যে না এটা আল্লাহর হুকুম, আমি পারতেছি না, রাখতেছি না, তাহলে ঈমান থাকবে, তবে রোজা ভাঙার গুনাহ হবে। আর যে কোনো ভাবে যদি আমি রোজাকে অস্বীকার করি, তাহলে ঈমানও থাকবে, আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। প্রথম নাম্বার মাসালা কি বললাম? রোজা রাখার হুকুম কি? ফরজ। এইটা অস্বীকার করা যাবে না। আমি রাখতে পারলেও ফরজ, না রাখতে পারলেও ফরজ, আমি রাখলেও ফরজ, না রাখলেও ফরজ, অস্বীকার করা যাবে না। দ্বিতীয় নাম্বার হলো রোজার রোকন। রোজা কাকে বলে? রোজা কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেন, কুলু আশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াযু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর তুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে স্বাভাবিক ভাব অর্থ হলো সুবে সাদেক থেকে নিয়ে সুবে সাদেকের আগ পর্যন্ত তোমরা খানা পিনা যা ইচ্ছা করো, যা ইচ্ছা করো। যখনই সুবে সাদেক হয়ে গেল, ওই সময় থেকে খানা পিনা বন্ধ করে দাও, স্ত্রী সহবাস বন্ধ করে দাও। কতক্ষণ পর্যন্ত? আতিম্মুস সিয়াম ইলাল লাইল, রাত্রি হওয়া পর্যন্ত। কি হওয়া পর্যন্ত? রাত্রি হওয়া পর্যন্ত। আয়াত দ্বারা বোঝা যায় রোজা বলা হয় সুবে সাদেক থেকে নিয়ে শুরু করে সূর্য ডোবার আগ পর্যন্ত, এই মধ্যবর্তী সময়ে খানা খাওয়া যাবে না, পানি পান করা যাবে না, স্ত্রী সহবাস করা যাবে না। তো এই মধ্যবর্তী সময়ের ভিতরে এই তিনটা কাজ না করার নাম হলো রোজা। পানাহার ত্যাগ করা এবং স্ত্রী সহবাস ত্যাগ করা, এই তিনটা কাজ করার নাম হলো রোজা। ফরজ হওয়ার জন্য, ওয়াজিব হওয়ার জন্য, ফরজ হওয়ার জন্য কি কি শর্ত? এক নাম্বার শর্ত হলো রোজা ফরজ হওয়ার জন্য, এক নাম্বার অন্যান্য ইবাদত যেরকম ভাবে ফরজ হওয়ার জন্য শর্ত, রোজা ফরজ হওয়ার জন্য অন্যতম প্রধান শর্ত হলো মুসলমান হওয়া। কি হওয়া? মুসলমান হওয়া। কাফের উপরে রোজা ফরজ না। দ্বিতীয় নাম্বার শর্ত হলো আকল হওয়া। কি হওয়া? আকলমান হওয়া, বুঝমান হওয়া, বুঝশক্তি হওয়া। যে ব্যক্তি পাগল তার উপরে কি নয়? রোজা ফরজ নয়। কথা বুঝেন নাই? দ্বিতীয় নাম্বার শর্ত কি? আকলমান হওয়া, অর্থাৎ সুস্থ মস্তিষ্কবান হওয়া। পাগলের উপর রোজা ফরজ না। তৃতীয় নাম্বার হলো বালেগ হওয়া, সাবালেগ হওয়া, প্রাপ্ত বয়স্ক হওয়া। প্রাপ্ত বয়স্কের উপরে রোজা ফরজ, অপ্রাপ্ত বয়স্কের উপরে রোজা ফরজ। প্রাপ্ত বয়স্ক, বালেগ বলতে আমরা কি বুঝাই? বালেগ বলতে আমরা বুঝাই শরমের কিছু না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবারে পুঙ্খানুপুঙ্খভাবে আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করতেন, এইটা কি, এইটা কি, এই রং হলে কি হবে, রক্তের এই রং হলে কি হবে, এই রং হলে কি হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুঙ্খানুপুঙ্খভাবে শিখাইতেন। মহিলারা মাঝে মাঝে জিজ্ঞাসা করতেন, আল্লাহর নবী পুঙ্খানুপুঙ্খভাবে শিখাইতেন। জিজ্ঞাসা করছে বিধায় শিখতে পেরেছে, জিজ্ঞাসা না করলে, শরম করলে শিখা যাইতো না। তাহলে যেটা বলতেছিলাম, তৃতীয় নাম্বার রোজা ফরজ হওয়ার জন্য তৃতীয় নাম্বার শর্ত কি? বালেগ হওয়া। বালেগ হওয়ার জন্য শর্ত কি? বীর্য নির্গত হওয়া। কি নির্গত হওয়া? ছেলে এবং মেয়ের যখনই বীর্য নির্গত হবে, ওই দিন থেকে নিয়ে সে কি? বালেগ। ওই দিন থেকে সে কি? বালেগ। তো ছেলের জন্য সর্বনিম্ন বয়স হলো 12 বছর। কত বছর? 12 বছর। 12 বছর বয়স হলে সে বালেগ হওয়া সম্ভব। সর্বনিম্ন কত বছর বললাম? 12 বছর। মেয়েদের জন্য সর্বনিম্ন হলো 9 বছর। কত বছর? একজন মেয়ে 9 বছর থেকে নিয়ে এইভাবে এই কাজ হওয়া সম্ভব। একজন ছেলে 12 বছর হওয়ার পরে এই কাজ হওয়া সম্ভব। এখন কথা হলো, যদি ছেলের বয়স 12 বছর হয়েছে, মেয়ের বয়স 9 বছর হয়েছে, এখনো স্বপ্নদোষ হয় নাই, অথবা মেয়েদের যে মাসিক হয় এখনো হয় নাই, 12 বছর পার হলো, 13 বছর পার হলো, কয়দিন যাইতে হবে? এই ক্ষেত্রে মাসালা হলো, সর্বসম্মত কমে মাসালা হলো 15 বছর হওয়া মাত্রই। তাহলে ছেলেদের 12 বছর থেকে 15 বছর হওয়া মাত্রই, কিছুই যদি দেখা না যায়, যেই দিন তার 15 বছর পূর্ণ হবে ওই দিন থেকে সে বালেগ। মেয়েদের 9 বছর থেকে নিয়ে শুরু করে কিছুই দেখা যায় নাই, যেই দিন মেয়ের বয়স 15 বছর পূর্ণ হবে ওই দিন ওই মেয়ে বালেগ। কথা বুঝছেন? তাহলে বালেগ হওয়ার জন্য সর্বনিম্ন বিদ্যার বয়স কত? ছেলেদের জন্য 12 বছর, মেয়েদের জন্য 9 বছর। এই 12 থেকে 15, 9 থেকে 15, এই মধ্যবর্তী সময়ে বালেগ হওয়ার যে আলামত,
স্বপ্নদোষ হওয়া, মেয়েদের জন্য মাসিক হওয়া, এটা যদি না হয় তাহলে 15 বছর হওয়া মাত্রই তাকে বালেগ ধরতে হবে। আর বালেগ হওয়ার পরে রোজা রাখা ফরজ। বালেগ হওয়ার পর রোজা রাখা ফরজ। বালেগ হওয়ার আগ পর্যন্ত মাসআলা কি? ফতোয়া শামির ফতোয়া হলো, যেরকম ভাবে সকলেই জানেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবিয়া সিনিন ওয়াদরিবুহুম আলাইহিম ওয়া হুম আবনাউ আশাদ। তোমরা তোমাদের সন্তানদের যখনই 7 বছর হবে, 7 বছর হওয়া মাত্রই সন্তানদেরকে নামাজের হুকুম দাও। আর যখনই 10 বছর হবে, নামাজের হুকুম তো দিবাই দিবা, নামাজ না পড়লে তাদের কি করো? আঘাত করো। ফতোয়া শামির ফতোয়া হলো ঠিক এরকম ভাবে নামাজের মতো রোজার মাসালাও ঠিক এরকম। সন্তানের বয়স যখনই 7 বছর হবে, 7 বছর হওয়ার পর থেকে নিয়ে এই সন্তানের রোজা রাখার অভ্যাস করা। আজকে একটা, কাল একটা, 10 দিন পরে আরেকটা, এরকম ভাবে মাঝে মাঝে 2-1টা করে 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 অভ্যাস করা। যখনই সন্তানের বয়স যখনই 10 বছর হবে, ওই সময় তাকে চাপ দিয়ে রোজা রাখা। কি দিয়ে? চাপ দিয়ে রোজা রাখানো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদাররা, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পাশাপাশি তোমার পরিবার পরিজন যারা আছে তাদেরও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি রোজা রেখে জাহান্নামের আগুন থেকে আমি রক্ষা পাইলাম। আমার সন্তানের বয়স 15 বছর 20 বছর হয়েছে, সন্তানের মাধ্যমে রোজা রাখাইলাম না, এইটা আল্লাহর বিধান না। আমারও রোজা রেখে জান্নাত কামাইতে হবে, আমার সন্তানকেও রোজা রাখাইয়া তার জন্য জান্নাতের ব্যবস্থা করতে হবে। এই জায়গা আফসোসের বিষয় হলো আমাদের সন্তানরা আমাদের কাছে কখনো বড় হয় না। 15-16 বছর বয়স, এখনো রোজা রাখে না। যদি বলা হয় বাবা রোজা রাখো না কেন, ভাই রোজা রাখো না কেন, মা রাখতে দেয় না, ডাক দেয় না, শরীর নষ্ট হয়ে যাবে এই জন্য। এরকম মা বাবার সংখ্যা নাই, ভুরি ভুরি সংখ্যা। সন্তানের পরীক্ষা, এসএসসি পরীক্ষা, রোজা রাখলে শরীর নষ্ট হয়ে পড়তে পারবে না। হ্যাঁ, দুনিয়া বুঝলেন, আখিরাত বুঝলেন না। এসএসসি পাস করে, ইন্টার পাস করে কি হবে বলেন? দুনিয়া 60 বছর হয়তো সে ভালো একটা চাকরি পাবে, 60 বছর সর্বোচ্চ 100 বছর তার জিন্দেগি ভালো হবে। তারপর অনন্তকালের জন্য আপনার সন্তানের জন্য জাহান্নাম কামাই করে নিলেন, এইটার কি হবে বলেন? সন্তান যদি ওই দিন আপনার বুকে লাথি দিয়ে বলে, আমার বাবা আমাকে রোজা রাখতে দেয় নাই, মা আমাকে রাখতে দেয় না, আমি চাইছিলাম রাখতে দেয় নাই, আমার আপনার কি উপায় হবে বলে? তো মা বাবা যারা আছেন তাদেরকে আমি বলি, এই দরদ দেখাইতে যায়েন না, যেই দরদ আপনার সন্তানকে আখিরাতে বিপদের মুখে সম্মুখীন হতে হবে, ওই ধরনের দরদ দেখাইতে যায়েন না। এই দরদের কারণে আপনার সন্তানও বিপদের মুখ সম্মুখীন হবে, আপনি নিজেও বাবা সম্মুখীন হবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে আমার সন্তানের বয়স যখনই 15 বছর হয়েছে, আমার সন্তানের জন্য দিনের বেলায় খাবার বন্ধ। দিনের বেলায় খাবার বন্ধ। কখনোই আমার সন্তানের জন্য বাড়িতে একেবারে কঠোর ভাবে বলে দিবেন, আমার সন্তানের জন্য যেন দিনের বেলায় কোনো ধরনের খাবারের ব্যবস্থা না হয়, একেবারে কঠোর হয়ে যাবে। দিনের ক্ষেত্রে কঠোরতা, দিনের ক্ষেত্রে কঠোরতা হতে হবে, কঠোর হতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। 4th নাম্বার, ধরেন এরকম ভাবে 3টা শর্ত পাওয়া গেছে। রোজা ফরজ হওয়ার জন্য কয়টা শর্ত বললাম? 3টা। 1 নাম্বার কি হওয়া? মুসলমান হওয়া। 2য় নাম্বার সুস্থ মস্তিষ্কবান হওয়া। 3য় নাম্বার বালেগ হওয়া। 3টা শর্ত পাওয়ার পরেও রমজান মাস হওয়ার সঙ্গে সঙ্গে তার এই রমজান মাসেই রোজা রাখতে হবে, কোনোভাবেই ছাড়া যাবে না। এই রমজানেই আদায় করতে হবে। আদায় করার জন্য আর কয়েকটা শর্ত, রমজানেই আদায় করতে হবে, কোনোভাবেই ছাড়া যাবে না। এই আদায় ফরজ হওয়ার জন্য কয়েকটা শর্ত। 1 নাম্বার শর্ত হলো সুস্থ হওয়া। কি হওয়া? সুস্থ হওয়া। আপনি মুসলমান, আপনি সুস্থ মস্তিষ্কবান ভালো মানুষ এবং আপনি বালেগ, তবে আপনি সুস্থ না। আপনি কি না? সুস্থ না। ডাক্তার বলেছে আপনার না খেয়ে 2-4-5 ঘন্টা থাকা যাবে না, সমস্যা হবে, অসুস্থতা হয়। 1 নাম্বার হলো সুস্থ হওয়া শর্ত। 2য় নাম্বার হলো মুকিম হওয়া শর্ত। কি হওয়া শর্ত? আপনি বাড়ির থেকে 77 কিলোমিটার দূরে যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন, তাহলে আপনি কি? মুকিম। আপনি কি? মুকিম। এই মুকিম অবস্থায় রোজা কি নয়? ফরজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। যে ব্যক্তি অসুস্থ, সুস্থ নয়, এবং যে ব্যক্তি মুকিম, তার জন্য রোজা রাখা ফরজ না। বরং যখন ওই ব্যক্তি সুস্থ হবে, যখন ওই ব্যক্তি আবার বাড়িতে ফিরে আসবে, মুকিম হবে, ওই সুস্থ হওয়ার পরে যেই কয়েকটা দিন অসুস্থতার কারণে রোজা রাখতে পারে নাই, যেই কয়েকটা দিন মুকিম থাকার কারণে, সফরের কারণে রোজা রাখতে পারে নাই, ওই কয়েকটা দিন সে পরে কাজা করে দেয়।
তাহলে রমজানে রোজা ফরজ হওয়ার জন্য কয়টা কথা বললাম? সুস্থ হতে হবে এবং মুকিম হতে হবে। অসুস্থ ব্যক্তির জন্য ইচ্ছাকৃতভাবে রোজা ছেড়ে দেওয়া জায়েজ, মুসাফিরের জন্য ইচ্ছাকৃতভাবে রোজা ছেড়ে দেওয়া জায়েজ। তবে কি করতে হবে? পরবর্তীতে যখন সে সুস্থ হবে আদায় করে দিতে হবে। পরবর্তীতে যখন সে মুকিম হবে, নিজের বাসস্থানে চলে আসবে, ওই সময় যে কয়টা রোজা ছুটে গিয়েছিল ওই কয়েকটা রোজা আবার আদায় করে দিতে হবে। এখানে আরেকটা মাসালা বুঝে নেন, অসুস্থ দুই প্রকার। কয় প্রকার? ভালোভাবে বুঝবেন, এটা কিন্তু জরুরি মাসালা। কয় প্রকার? যাদের ঘুম ধরেছে, অনুরোধ করব মাসালা মাসাইল শেখা আপনার জন্য ফরজ, এজন্য ঘুম ধরলে একটু মনোযোগী হন। অসুস্থ কয় প্রকার? দুই প্রকার। এক নাম্বার অসুস্থতা যেটা সুস্থ হওয়ার সম্ভাবনা আছে। কি আছে? সুস্থ হওয়ার সম্ভাবনা আছে, সাময়িক অসুস্থ। এই অসুস্থ ব্যক্তির জন্য এই রমজানে রোজা ছেড়ে দেওয়া জায়েজ। তবে কখন কি করতে হবে? পরবর্তীতে তার আদায় করে দিতে হবে। দ্বিতীয় নাম্বার অসুস্থতা যেটা একেবারে স্থায়ী, আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই। সুস্থ হওয়ার সম্ভাবনা যে কোনো কারণে কিডনি নষ্ট হয়েছে, অথবা এমন রোগ ডাক্তার বলেছে, এমন মানে রোগা হয়ে গেছেন, ডাক্তার বলেছে আর এই ব্যক্তির সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, এবং এই অসুস্থতার কারণে যদি সে রোজা না রাখতে পারে, পাশাপাশি একেবারে বয়স বৃদ্ধ হয়ে গিয়েছে, বৃদ্ধ হওয়ার কারণে সে আর রোজা রাখতে সক্ষম না। কথা কি বুঝেছেন? তাহলে বৃদ্ধ হওয়ার কারণে অথবা এমন অসুস্থতা যেটা আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, এমন অসুস্থ ব্যক্তির জন্য মাসালা হলো সে প্রত্যেক রোজার বিনিময়ে ফিদিয়া দিবে। কি দিবে? ফিদিয়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের জন্য রোজা রাখতে অসম্ভব, রোজা রাখা কষ্টকর, তাদের জন্য হলো রোজার বিনিময়ে সে কি দিবে? ফিদিয়া দিবে। এখন ফিদিয়া কি? ফিদিয়া হলো প্রত্যেক রোজার বিনিময়ে একজন মিসকিনকে 2 বেলা খাওয়ানো। আমার বাবা এমন অসুস্থ, বৃদ্ধ হয়ে গেছে, আর সে রোজা রাখতে পারবে না। বৃদ্ধ যখন হয়ে যায় ওই ব্যক্তিকে আবার পরবর্তীতে যৌবন ফিরে পাওয়ার সম্ভাবনা আছে, আবার তার সুস্থ সবল এরকম আগের মতো সম্ভাবনা নাই। এমন অবস্থা যদি হয় তাহলে তার মাসালা কি? রোজার বিনিময়ে কি করতে হবে? ফিদিয়া দিতে হবে। ফিদিয়া কি বললাম? ফিদিয়া হলো প্রথম সূরত হলো একজন মিসকিনকে প্রত্যেক রোজার বিনিময়ে 2 বেলা পেট ভরে খাওয়ানো। দ্বিতীয় নাম্বার সূরত হলো যদি খাওয়ানো সম্ভব না হয় তাহলে প্রত্যেক রোজার বিনিময়ে সদকায়ে ফিতরের পরিমাণ অর্থ তাকে দিয়ে দেওয়া। সদকায়ে ফিতরের পরিমাণ অর্থ তাকে দিয়ে দেওয়া। সদকায়ে ফিতরের পরিমাণ কি? আগামীতে আমরা আলোচনা করব বিস্তারিত। সদকায়ে ফিতরের পরিমাণ হলো 1 কেজি 650 গ্রাম আটা। সর্বনিম্ন কি? 1 কেজি 650 গ্রাম আটার সমপরিমাণ যেই অর্থ আসে। বর্তমান আটা কয় টাকা কেজি জানেন কেউ? কত? 35 টাকা যদি হয়, ভালো আটা 40 টাকা ধরলাম, তাহলে 40 টাকা হলে বর্তমান ফিদিয়া আসবে হলো 40 গুণ 1 66 টাকা। কত টাকা? 66 টাকা, অর্থাৎ 70 টাকা ধরেন। কয় টাকা ধরলাম? 70 টাকা ধরলাম। তাহলে ফিদিয়া কয় টাকা? 70 টাকা। তাহলে প্রত্যেক রোজার বিনিময়ে কয় টাকা করে দিবেন? 70 টাকা করে ধরে 30 রোজায় যে কয় টাকা হয়, এই কয় টাকা যেই ব্যক্তি যাকাত খাওয়ার উপযুক্ত ওই ব্যক্তিকে দিয়ে দেওয়া। আপনি এই টাকা একজনকেও দিতে পারেন, কয়েকজনকেও ভাগ করে দিতে পারেন। কথা বুঝলেন? তাহলে যারা রোজা রাখতে অক্ষম, কোন ব্যক্তি কথা বললাম? শুধু অসুস্থ হলেই, আমি রমজানে অসুস্থ, সর্দি কাশি, রোজা রাখতে পারতেছি না, আমি ফিদিয়া দেব না। কোন অসুস্থতা? যে অসুস্থতা আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, অথবা এমন বৃদ্ধ যেই বৃদ্ধ আর নতুন করে আর যৌবন ফিরে পাওয়ার সম্ভাবনা নাই, এমন অবস্থায় রোজা না রাখলে ফিদিয়া দেয়। রোজা ফরজ হওয়ার জন্য, আদায় ফরজ হওয়ার জন্য 2টা শর্ত বললাম। 1 নাম্বার হলো সুস্থ হওয়া, দ্বিতীয় নাম্বার হলো কি হওয়া? মুকিম হওয়া। তৃতীয় নাম্বার আরেকটা বিষয়, সেটা হলো আপনি মুসলমান, আপনি সুস্থ মস্তিষ্কবান, আপনি বালেগ এবং আপনি সুস্থ, আপনি মুকিম, সবকিছুই পাওয়া গেছে। তারপরও কয়েকটা জিনিস এমন শর্ত আছে যে এই শর্ত না পাওয়া গেলে আপনি দিনভর না খেয়ে থাকলেও আপনার রোজা হবে না। আপনি দিনভর না খেয়ে থাকলেও রোজা হবে না। রোজা সহি হওয়ার জন্য কয়েকটা শর্ত। 1 নাম্বার শর্ত হলো মা বোনদের জন্য, যেটা মা বোনরা ধরেন তাদের মাসিক শুরু হয়েছে, সে মনে করতেছে আমার অসুবিধা কি, আমি না খাওয়া থাকলে আমার শরীর দুর্বল হবে না, সে এই অবস্থায় রোজা রাখছে। রোজা রাখলে রোজা শুদ্ধ হবে না। এই রোজার বিনিময়ে আবার তাকে কাজা করে দিতে হবে।
এক নাম্বার শর্ত কি বললাম, মা বোনদের এই মাসিক থেকে পবিত্র হওয়া। দ্বিতীয় নাম্বার হলো নিয়ত থাকা। কি থাকা? নিয়ত করা। আপনি সারাদিন, আপনি মুসলমান, আপনি মুকিম, আপনি কি বলে সুস্থ মস্তিষ্কবান, আপনি অসুস্থ না, এই অবস্থায় আপনি সারা দিন না খেয়ে থাকছেন, তবে আপনি নিয়ত করেন নাই, রোজার নিয়ত করেন নাই, আপনার রোজা আদায় হবে না। রোজা সহি হওয়ার জন্য দ্বিতীয় নম্বর শর্ত কি বললাম? নিয়ত করতে হবে। নিয়ত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু রোজা নয়, যত আমল আছে সব আমল শুদ্ধ হওয়ার জন্য পূর্ব শর্ত হলো কি? নিয়ত থাকা। কি থাকা? নিয়ত থাকা। তো নিয়ত কি? অনেক সময় আমরা এই যে নাওয়াইতু আন আসুম্মা গাদাম মিন শাহরি রমাদানাল মুবারাকি ফারদাল্লাকা ইয়া আল্লাহু মুতাকাব্বাল, একটা দোয়া আছে না? এটা শুধু আমরা মুখে আওড়াই, এর অর্থ আমরা জানি? যারা এই যে আরবি নিয়ত করে, বলেন তো সাধারণ যারা মানুষ, যারা আরবি বোঝে না, অর্থ কয়জন জানে? 90 জন, শতকরা 90 জন জানে। তো নিয়ত অর্থ হলো ইচ্ছা পোষণ করা। নিয়ত অর্থ কি? ভিতরের ইচ্ছা পোষণ করা, যে আমি আজকে সারা দিন না খেয়ে থাকবো আল্লাহর জন্য। এটার নাম হলো নিয়ত। এটার নাম হলো নিয়ত। এখন যেই ব্যক্তি সেহরির সময় উঠেছে, খানা খাচ্ছে, তার মনের ভিতর যদি এটা থাকে যে আমি সেহরি খাচ্ছি কেন, এই যে সুবে সাথে হবে, তারপর থেকে আর সূর্য ডোবা পর্যন্ত আর খাবো না, এটার নামই হলো নিয়ত। এটার নামই হলো নিয়ত। তাহলে বললাম ইরাদাতুল কলব, অন্তরের ইচ্ছা পোষণ হওয়া, এটার নামই হলো নিয়ত। এই অন্তর দ্বারা আপনি খানা খাইছেন, তবে অন্তর দ্বারা এইটা আপনি ইচ্ছা পোষণ করেন নাই যে খানা তো খাইলাম, আমি আর ফজর থেকে নিয়ে আর খাবো না, এই ইচ্ছা নাই, বরং সকালে যেন না খাইতে হয় সেজন্য আমি এখন খাই নিলাম। এই নিয়তে যদি কেউ খায়, খাওয়ার পরে সারাদিন আর তার খাওয়ার সুযোগ হয় নাই, তার রোজা হবে না? রোজা হবে না। কারণ সেহরিতে সে কি জন্য খাইছিল? যেন তার সকালে খাইতে না হয়, ঝামেলা যেন না হয়। রোজার নিয়ত কখন করতে হবে? রোজার নিয়ত করতে হবে হলো রাত্রেই রোজার নিয়ত করা হলো উত্তম। কারণ অনেক ফুকাহায়ে কেরাম বলেন সকাল হওয়ার পরে আর নিয়ত করলে নিয়ত শুদ্ধ হবে না। ইখতিলাফি মাসালা। অনেকেই বলে সকাল হওয়া মাত্রই রোজার নিয়তের সময় শেষ। যে ব্যক্তি রাত্রে নিয়ত করে নাই, ওই ব্যক্তির জন্য আর সকালে নিয়ত করার সুযোগ নাই। অনেক উলামায়ে কেরাম বলেন যে না, রাত্রে যদি নিয়ত করতে না পারে, তাহলে দ্বিপ্রহরের আগ পর্যন্ত তার নিয়ত করার সুযোগ আছে। এই ইখতিলাফ থেকে বাঁচার জন্য সর্বসম্মতি ক্রমে রোজার নিয়ত রাত্রেই করা উত্তম। রোজার নিয়ত রাত্রেই করা উত্তম। রাত্রে কখন? রাত হয় কখন? রাত হয় হলো মাগরিবের ওয়াক্ত শুরু হওয়ার পর থেকে নিয়ে ফজরের ওয়াক্ত শেষ হওয়ার আগ পর্যন্ত, এটাকে বলা হয় রাত। তাহলে আমি যদি ঘুমানোর আগেই নিয়ত করে ফেলি যে আগামীকাল রোজা রাখবো, নিয়ত যথেষ্ট।